একটি গ্রামে একটি ছেলে ছিল যে কিনা কোনো কাজে কখনো সিরিয়াস হয়নি, সব সময় দুষ্টুমি, বদমাইশি, হাসি ঠাট্টা করে দিন যাপন করত। গ্রামের কেউ তাকে সামান্যতম গুরুত্ব দিত না, কারণ তাকে কখনো কেউ সিরিয়াস কোনো কাজ করতেই দেখেনি। না সে পড়াশোনা করতো, সারাদিন মাঠে ঘাটে ঘুরে বেড়াতো, বাবা মায়ের কথা শুনতো না। ফলে সমাজের কেউই তাকে খুব একটা পছন্দ করতো না, কেউ কোনো কাজে তাকে ডাকতো না, কোনো গুরুত্বপূর্ণ দায়িত্ব তাকে কেউ দিত না। সবাই হেয় করতো এবং প্রতিনিয়ত তাকে বলতো যে তুই তো একটা বেকার ছেলে, তোকে দিয়ে কোনো কাজ হবে না। এই সমস্ত কথা শুনে সেও কখনো কোনো কাজ করার চেষ্টা করেনি। সে মনে মনে বিশ্বাস করতে শুরু করে দিয়েছিল যে আমার থেকে বেকার মানুষ এই পৃথিবীতে নেই, ফলে আমাকে দিয়ে কোনো কাজ হবে না। সে দারিদ্রতার মধ্য দিয়েই দিন যাপন বা দিন পার করছিল। এমনভাবে হঠাৎ একদিন সে তার গরুগুলোকে নিয়ে গভীর জঙ্গলে প্রবেশ করে এবং কিছুক্ষণ সেখানে গরুগুলোকে বেঁধে দিয়ে সে বিশ্রাম নিতে থাকে একটি গাছের নিচে। বিশ্রাম নিতে নিতে সে একটি মানুষের আর্তচিৎকার শুনতে পায় এবং সেই চিৎকারটিকে ফলো করে সে জঙ্গলের ভেতরে যায় এবং দেখতে পায় একটি নলকূপের পাশে একটি গরু দাঁড়িয়ে আছে, হাম্বা হাম্বা করছে এবং সেই মানুষের চিৎকারটি আসছে সেই কুয়োর ভেতর থেকে। সেই কুয়োর ভেতর থেকে মানুষের চিৎকারটি আসছে। তখন সে কি করবে বুঝতে না পারে এই দিক ওই দিক দিশেহারা হয়ে তার গরুর কাছে গেল এবং গরুর গলায় যে দড়িটা ছিল সেই দড়িটা খুলে গরুটিকে ছেড়ে দিয়ে সেই কুয়োর কাছে এসে কুয়ো থেকে সেই মানুষটিকে উদ্ধার করলো এবং সেই মানুষটি জীবন ফিরে পেয়ে তাকে অনেক আশীর্বাদ করলো এবং তাকে প্রণাম করলো একটি। সেই ব্যক্তিটি যখন গ্রামে ফেরত আসলো এবং গ্রামের সকলকে বলতে আরম্ভ করলো যে আজকে আমি একটি মানুষের প্রাণ বাঁচিয়েছি, কুয়োতে পড়ে গেছিলো তাকে উদ্ধার করেছি, কেউ তার কথা বিশ্বাসই করলো না, কারণ প্রত্যেকে এটা মন থেকে বিশ্বাস করতো যে এর দ্বারা কোনো ভালো কাজ হবে না, এ একটি অকর্মার ঢেঁকি। কিন্তু গ্রামের সেই ব্যক্তিটি যে কিনা কুয়োতে পড়ে গেছিল গরু চড়াতে গিয়ে, সেই গ্রামের অকর্মার ঢেঁকিটি তাকে উদ্ধার করেছে। সে গ্রামে এসে যখন সবাইকে বলল যে গ্রামের ওই ছেলেটি আমাকে উদ্ধার করেছে, তখন সবাই অবাক হয়ে গেল এবং সেই ছেলেটিকে ডেকে পুরস্কার দেওয়া হলো যে তুমি একটি জীবন বাঁচিয়েছো। আচ্ছা বন্ধুরা, কেউ বলতে পারবে সেই ছেলেটি কিভাবে সেই ছেলেটির জীবন বাঁচিয়েছিল? কারণ সে নিজেও বিশ্বাস করতো সে একটি বেকার ভ্যাগাব্যান্ড, সবাই তাকে অপদার্থ বলেই জানতো এবং বলতো অপদার্থ। কিন্তু সেই ছেলেটি সেই ব্যক্তিটিকে উদ্ধার করতে পেরেছিল একটাই কারণ, সেখানে তাকে অপদার্থ বলার কেউ ছিল না। যদি গ্রামের লোক সেখানে থাকতো তাহলে কিন্তু ওই ছেলেটি সেই ব্যক্তিটিকে উদ্ধার করতে পারতো না, কারণ তারা তাকে বিশ্বাস করিয়েই ছাড়তো যে তুমি এটি করতে পারবে না। কিন্তু সেই ছেলেটিকে যেহেতু বলার কেউ ছিল না, ছেলেটি নিজের মধ্যে একটি আত্মবিশ্বাসের সঞ্চয় করতে পেরেছিল যে আমি এই কাজটি করতে পারবো, তাই সেই ব্যক্তিটিকে সে উদ্ধার করতে পেরেছিল, জীবন ফিরিয়ে দিতে পেরেছিল এবং অবশেষে পুরস্কৃত হয়েছে। তাই তোমরা যেই কাজটি করো মানুষের কথা ভুলে যাও। তোমার পরিবারের লোক সব থেকে আগে বাধা দেবে তোমার কাজ করার জন্য, যে তুই করবি এটা তোর দ্বারা সম্ভব নয়। পাড়ার লোক তো পরে তোমাকে বাধা দেবে। আমাদের সমাজ এমনভাবে তৈরি হয়েছে না, নিজের পরিবারের ছেলে যদি কোনো একটা বড় কিছু করার কথা বলে, সব থেকে পরিবেশ তো তাকে পরে বাধা দেয়, সব থেকে প্রথমে তাকে বাধা সৃষ্টি করে তার পরিবারের লোকজনকে, তুই এটা করবি। এই কথা বলেই তার মনোবলটাকে ভেঙে দেওয়া হয়। তাই ওই ছেলেটিকে যদি কেউ বলে দিত যে তুমি পারবে না, তাহলে কিন্তু ওই ব্যক্তিটি আজকে জীবিত থাকতো না। তাই তোমাকে এরকম অনেকে অনেক কিছু বলবে, কারোর কথায় কান দেওয়ার দরকার নেই। নিজের ওপরে 100% ভরসা রাখো। তোমাকে সফল হওয়া থেকে কেউ কখনো আটকাতে পারবে না, কারণ তুমি সফল হওয়ার জন্যই জন্মেছো। এই বিশ্বাসটা নিজের মধ্যে আস্তে আস্তে তৈরি করো, তাহলে যে কাজে তুমি হাত দেবে সেটাই সোনা হয়ে যাবে, তুমি সফল হয়ে যাবে। চেষ্টা তোমাকে করতেই হবে, কারণ সফলতা বন্ধুরা একদিনে কখনোই আসে না, কারো আসেও নি, তোমারও আসবে না, কিন্তু একদিন অবশ্যই আসবে। ততক্ষণ পর্যন্ত তোমাকে চেষ্টা চালিয়ে যেতে হবে। আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই প্রিয়জনদের সাথে শেয়ার করো এবং তোমার একটি মূল্যবান লাইক আর সাবস্ক্রাইব অবশ্যই আমাদের চ্যানেলটিকে করো, যাতে আমরা নতুন নতুন আরও অনেক ভিডিও তোমাদের জন্য প্রতিনিয়ত নিয়ে আসতে পারি।